তোর পিপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। তারা তারা ডেকে ডেকে। তো নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আপনারা আগের পর্বে দেখেছেন পতুনদা শ্রীরামকৃষ্ণ আশ্রম। তো শ্রীরামকৃষ্ণ আশ্রমের কাছাকাছি এখানে পতুনদা কালীবাড়ি আছে, সমাধি কালী মায়ের মন্দির। তো এই কালী মায়ের মন্দিরের মা খুবই এখানে জাগ্রত। তো ইউটিউবে প্রথমে এই মন্দিরটা কোনো সোশ্যাল সাইট ইউটিউব ফেসবুকে পাবেন না। তো আমি আপনাদের প্রথম দেখাতে চলেছি ইউটিউবের মাধ্যমে। তো তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো বন্ধুরা, হাওড়া বর্ধমান মেন লাইন নৌকা আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যাব হচ্ছে শক্তিগড়। তো শক্তিগড় স্টেশনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা শক্তিগড় স্টেশনে নামলাম। তো আমরা চুচুড়া থেকে ট্রেনে উঠেছিলাম হাওড়া বর্ধমান লোকালে, যেটা 8:50 ছিল। তো এখানে স্টেশনে নামার কথা হচ্ছে 10টা 4-এ। তো 10টা আমরা এখন হয়তো 10:30 বেজে গেছে। এখন আমরা নামলাম, দেখতেই পাচ্ছেন শক্তিগড় যেটা আছে। তো এটা আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের যেতে হবে ওভারব্রিজ দিয়ে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখান থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে তারপর হবে। তো চলুন তাহলে যাওয়া যাক। আপনারা যে বন্ধুরা, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি এখানে নামলাম। তো আমাদের এই ওভারব্রিজ দিয়ে ধরে যেতে হবে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলুন তাহলে আস্তে আস্তে ওভারব্রিজে ওঠা যাক। তাহলে আপনারা দেখতে থাকুন। দিকে চলে আসছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের এই দিক দিয়ে সোজা যেতে হবে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলুন তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে স্টেশন চত্বর, দেখুন বন্ধুরা। 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার নামবো, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা নামবো ফুটওভার ব্রিজ দিয়ে। তো বন্ধুরা, এবার আমি এখান দিয়ে নামবো ফুটওভার ব্রিজ দিয়ে। তো এবার আমি চলুন তাহলে নামা যায়। বন্ধুরা, সিঁড়ি দিয়ে নেবে এই যে মার্বেল পাতা আছে, এই যে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আপনারা মনে রাখবেন, এইখান দিয়ে আমাদের বেরোতে হবে। এই যে ফাঁকটা দিয়ে আমাদের এখান দিয়ে বেরোতে হবে। এই জায়গাটা আপনারা একটু মনে রাখবেন, নাহলে এখানে 7টা প্ল্যাটফর্ম, তো আপনারা একটু গুলিয়ে যেতে পারে। তাই জন্য আমি আর কি দেখিয়ে দিলাম আপনাদের। এখান দিয়ে বন্ধুরা নেবে এই যে সামনে যেতে হবে এখান দিয়ে। তো সামনেই টোটো স্ট্যান্ড আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই ওভারব্রিজ দিয়ে নেবেই এখান দিয়ে আপনাদের রাস্তা আছে, এখান দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে কিছুটা এগোলেই সামনে আপনারা টোটো পেয়ে যাবেন, টোটো বা অটো। তো চলুন আগে দেখি কি পাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শক্তিগড় স্টেশন, তার পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, সামনেই টোটো স্ট্যান্ড দেখা যাচ্ছে। চলুন আস্তে আস্তে যাই হেঁটে হেঁটে। বন্ধুরা, টোটো স্ট্যান্ডের কাছে এখন চলে এসেছি। এখান থেকে আমরা টোটো নিয়ে চলে যাব আশ্রমের দিকে। এই যে টোটো স্ট্যান্ড দেখুন, এই যে বন্ধুরা টোটো স্ট্যান্ড দেখুন। এখান থেকে আপনাদের টোটো নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা, যাওয়ার সময় আপনারা এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পড়ছে নাকি আপনারা একবার দেখে নেবেন, তাহলে বুঝবেন যে পতুনদা কালীবাড়ির দিকে যাচ্ছে। দেখে নিন, আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি।
আশ্রমের রাস্তা দিয়ে যেতেই পাশে একটা খুব সুন্দর কালীবাড়ি পড়বে। এটি হচ্ছে পতুন্দা কালীবাড়ি। এটা হচ্ছে গেট, দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর গেটের ওপরে এখানে কালী মায়ের এখানে কি বলবো, এখানে একটা মুখের কি স্ট্যাচু করা আছে দেখুন। বন্ধুরা এবার আমি কালী মায়ের মন্দিরে প্রবেশ করছি। দেখুন এই যে কালী মন্দিরটি। মন্দিরের গায়ে কারুকার্যগুলো দেখুন কি অপরূপ দেখতে লাগছে। ओम शबारूढं महाभीमं घोरनमस्कारवरप्रदं हस्तयुक्तं त्रिनेत्रं च कपालवृत्तिदासं सुतकेशिन्दु। তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তো বন্ধুরা সমাধি কালী মায়ের মন্দিরে এখানে বসারও ব্যবস্থা আছে দুধারে দেখুন। এখন পুজো হচ্ছে, আমি তাই বেশি কথা বলছি না। দেখুন এদিকেও বসার জায়গা আছে, আর ওপরে এখানে নানা ঠাকুরের ছবি আছে, বিগ্রহ আছে, আর তার মাঝখানে এখানে কালী মায়ের বিগ্রহ। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা কালী মায়ের পাশে এখানে মানে কালী মায়ের মন্দিরের পাশে এখানে যিনি এখানকার সাধক ছিলেন পঞ্চানন দেব শর্মা, তো ওনার এখানে আর কি সমাধি করা আছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা সমাধি কালী মায়ের মন্দিরে এটা হচ্ছে রন্ধনশালা বলতে পারেন, এখানে মায়ের ভোগ রান্না হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই মন্দিরেও কিন্তু ভোগ গ্রহণের ব্যবস্থা আছে, তো আপনারা যদি এই মন্দিরে এসে ভোগ গ্রহণ করতে চান তাহলে আগে থেকে জানাতে হবে। তো আমি আপনাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি। এই মন্দিরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, ওই ফোন নাম্বারে আপনারা ফোন করে এখানে ভোগ গ্রহণ করতে পারেন এই মন্দিরে এসে, কালী মায়ের মন্দিরে এসে। বন্ধুরা এখানে এই আশ্রমের এখানে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে, যেটা তো আমি আপনাদের দেখালাম বললাম। তো এইখানে ভোগ মানে খাওয়ানো হয়, গ্রহণ করতে পারেন আপনারা এখানে বসে ভোগ। আমি আপনাদের জায়গাটা দেখিয়ে দিলাম। বন্ধুরা এই সমাধি কালী মায়ের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান হয় 5ই মাঘ, আমি আপনাদের বলে দিলাম। তো আপনারা এই 5ই মাঘ মানে এখানে যে বাৎসরিক অনুষ্ঠান হয়, তো আপনারা এই বাৎসরিক পুজোতেও আসতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। তার সাথে এখানে অনেক কিছু আরও জায়গা আছে, যেমন রামকৃষ্ণ আশ্রম আমি দেখাচ্ছি, আরও অনেক কিছু নানান জায়গা আছে, আপনারা এগুলো এসেও ঘুরে দেখে যেতে পারেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা তো আমি তো আপনাদের ভালোভাবে মন্দিরটি দর্শন করালাম। তো পতুন্দা কালীবাড়ি মন্দিরটি লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা যারা নতুন দর্শক আমার ভিডিওটি দেখছেন আমি আমার পরিচয় বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে অম্লান, আমার চ্যানেল ব্লগে হ্যাপি ডে। আমি নানান মঠ মন্দির আশ্রম এবং নানান দর্শনীয় স্থান ব্লগ করে তার ভিডিও তুলে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। তো আমার ব্লগগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং বয়স্ক মানুষেরা বাড়িতে বসে যেন আমার এই ভিডিও দেখতে পারেন। তো আমি আপনাদের বলবো ম্যাক্সিমাম এটা শেয়ার করবেন।
তো দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমার থেকে ছোট্ট বিরতি। নমস্কার।